জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। নোয়াখালীর অনেকগুলো ন্যায্য দাবি আছে, আমি সেই দাবিগুলো এখানে পেয়েছি। নোয়াখালীবাসী বিভাগ চাই, সিটি কর্পোরেশন চাই। আমরা ক্ষমতায় গেলে ইনসাফের মাধ্যমে আপনাদের এই প্রাণের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। গত শুক্রবার দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে আয়োজিত 11 দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এর আগে এদিন সকাল 9টায় জেলা জামায়াতের আমির ও নোয়াখালী 4 আসনের প্রার্থী মোহাম্মদ ইসা খন্দকারের সভাপতিত্বে জনসভা শুরু হয়। জনসভায় নোয়াখালীর ইউনিয়নে 6টি সুনির্দিষ্ট দাবির কথা উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, নোয়াখালী বিভাগ ও সিটি কর্পোরেশনের দাবির পাশাপাশি হাতিয়া, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ, কোম্পানিগঞ্জ ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ এবং সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে। তিনি বলেন, যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে তাদের হাতে যদি দেশ চায় তাহলে বাংলা ভালোবাসার একটি দেশ তৈরি করা সম্ভব। যারা ভালোবাসতে পারেননি, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন, যাদের হাতে দেশের জনগণ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পর তাদের কাছে দেশ আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। সুবর্ণচরের এক নির্যাতিতা মায়ের স্মরণে জামায়াত আমির বলেন, সুবর্ণচরে একজন দুঃখিনী মা যাকে হায়নারা কষ্ট দিয়েছিল ধানের শীষে ভোট দেওয়ার কারণে, ওই সময়ে ওই মায়ের সম্মানে যেখানে আমরা নির্বাচিত হলে পৌরসভা করব ইনশাআল্লাহ। যুব সমাজ ও বেকারত্ব নিয়ে তিনি বলেন, আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না, আমরা দেশ গড়ার কারিগরের হাত গড়ে দিতে চাই। 11 দলের প্রার্থীদের অধিকাংশের বয়স 45 এর নিচে, যা বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ হবে যুব সমাজের। জনসভায় তিনি নোয়াখালীর 6টি আসনে জামায়াত সহ 11 দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার অনুরোধের পাশাপাশি বিজয় নিয়ে ঘরে ফেরার অনুরোধ জানান। পরে আমির নোয়াখালী 6 আসনের জামায়াতের 4 জন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা ও 11 দলীয় জোটের পক্ষের 2 জনের প্রার্থীর হাতে শাপলা কলি তুলে দেন এবং জনসভায় অংশ নেওয়া মানুষদের মাঝে পরিচয় করিয়ে দেন। এই সময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল শিবগাতুল্লাহ শিবগা, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।